আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস বা এন্টেরোবিয়াসিস নিয়ে। সো এটা আসলে খুব ছোট্ট একটা টপিক, এই জন্য আমি একটু মুখে কথা বলে তারপর একদম ডিরেক্ট ডিভিশনে চলে যাব। সো বেসিক্যালি আমাদের যত রকম ইন্টেস্টিনাল নেমাটোড আছে, সবচেয়ে বেশি কোন ইনফেস্টেশন বা সবচেয়ে বেশি কোন ইনফেকশনটা আমরা আসলে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে বা ডে টু ডে লাইফে ডিল করে থাকি, সেখানে আসলে ডেফিনেটলি এন্টেরোবিয়াসিস বা এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এটার নাম আসবে। এটাকে আমরা খুব সংক্ষেপে পিনোর্ম বা থ্রেডরম এভাবেও বলি, বিকজ একদম ছোট্ট সুতার মতো দেখতে। সো দ্যাটস ওয়াই থ্রেডরম, পিনোর্ম এই নামগুলো বলা হয়। সো বেসিক্যালি এখানে আমাদের মূল কনটেক্সটটা কি? মূল কনটেক্সট হচ্ছে এই যে এটা একটা ফিকোরাল ট্রান্সমিশন থেকে হয়, বাট নট অলওয়েজ যে ইনফেক্টেড ভেজিটেবল, ইনফেক্টেড ওয়াটার সোর্স থেকে এটা আসে, বরং এখানে আমরা অটো ইনফেকশন, ইনফেকশন এগুলো আসলে বেশি দেখি। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স যে নর্মালি লাইফ সাইকেলটা অনেকটা এরকম যে সাপোজ একটা ফুড কন্টামিনেটেড অবস্থায় আছে, এটাও হইতে পারে, বা ফিঙ্গার, নেইলস বা এই জায়গাগুলোতে এটার এগস কোনোভাবে লেগে আছে। সো যখন একটা লোক খাবার খাইতেছে, বা সাপোজ আমার হাতে, মনে করি আমার হাতে হচ্ছে এগস লেগে আছে, আমি একজনের সাথে হ্যান্ডশেক করছি, সে ওই হ্যান্ডশেকের মাধ্যমে তার হাতে এটা পৌঁছেছে এবং সে হাত না ধুয়ে খাইতে গেছে। সো তখন যেটা হচ্ছে যে ইনফেক্টিভ ফর্ম যে এগ, এটা আসলে সে তার মুখের মধ্যে চলে আসলো, ইনজেস্ট করে ফেললো। সো হোয়েন দিস হ্যাপেন, সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনের ফার্স্টে যাবে এবং সেইখানে তারা ম্যাচিউর হবে। বাট ম্যাচিউরড যদিও স্মল ইন্টেস্টাইনে হচ্ছে, সে আসলে স্মল ইন্টেস্টাইনে থাকে না, সে আলটিমেটলি মাইগ্রেট করে 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 কোলনে চলে যায়। বিশেষ করে ফিমেলগুলো আরও বেশি কোলনে যায়। কোলনে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে রাতের বেলা ফিমেল অ্যাডাল্ট ওম তারা আসলে একদম অ্যানাসের ওই জায়গাটাতে চলে যায় এবং ওখানে গিয়ে তারা লিটারেলি কিছু মানে হোল করে, কিছু গর্ত খুঁড়ে ওখানে তারা ডিম পারে। সো যখন এই কাজটা করে তখন ওই মোমেন্টে প্রচুর ইচিং হয়। এই জন্য যে এন্টেরোবিয়াসিস যাদের হচ্ছে, এদের রাতের বেলা ইন্টেন্স ইচিং হওয়ার এটাই রিজন যে রাতের বেলা ফিমেল যেই ওর্মগুলো আছে তারা আসলে রাতের বেলা অ্যানাসের আশেপাশে যায়, ওই পেরিয়ানাল রিজিয়নের ওখানে চলে যায় এবং সেখানে তারা স্কিন মানে লিটারেলি মানে একটা গর্ত করে সেখানে যে ডিম পেড়ে আসে। সো ডিউরিং দ্যাট মোমেন্ট ইন্টেন্স ইচিং আসলে প্রডিউস, এবং পার্সন কী করে, সেখানে প্রচণ্ড চুলকাইতেছে। সো সে যখন চুলকাইতেছে হাতে তো আসলে লেগে গেল। সো ওখান থেকে পরে ফার্দার অটো ইনফেকশন বা ইনফেকশন বা আরেকজনের পার্সোনে এইভাবে এটা আসলে স্প্রেড করে। সেখানে আসলে পার্সোনাল হাইজিন মেনটেন করা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সো নর্মালি আসলে এখানে পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটাই থাকে যে পেশেন্টের ইন্টেন্স পেরিয়ানাল ইচিং থাকে, স্পেশালি অ্যাট নাইট। সো আমরা এটাকে কীভাবে ডায়াগনোসিস করি? আমাদের ডায়াগনোসিসের উপায় হচ্ছে সকালবেলা পেশেন্টের আমরা পেরিয়ানাল রিজনে এক ধরনের সেলোফেন টেপ আমরা এখানে লাগাই, তারপর সেটাকে যখন এটা উঠানো হয় তখন সেলোফেন টেপের সাথে অ্যাডাল্ট ওর্ম হতে পারে বা এগস হতে পারে, ওটা লেগে থাকে। সো পরে আমরা সেটাকে আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা স্লাইড প্রিপারেশন করে দেখে ডিরেক্ট এভিডেন্স এখানে হইতে পারে। এর পাশাপাশি ওই জায়গাটাকে আমরা গজ দিয়ে একটা স্যালাইনের মধ্যে গজটা ডুবায়ে সুন্দর করে সেইটাকে সোয়াব নিয়ে তারপরে স্যালাইন প্রিপারেশন নিয়ে সেটাকে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখে সেখানেও এগস আইডেন্টিফাই করা যায়। বোথ ওয়ে ক্যান বি প্রেজেন্ট, বাট এমআরসিপিতে ওই সেলোফেন টেপের ওটাই আসলে বেশি ওরা প্রিফার করে। তাহলে এইভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পরে কাজ কি? ট্রিটমেন্ট নিয়ে কথা আছে। আমি যেবার এমআরসি পার্ট 1 পাস করছি, আমার এমআরসি পার্ট 1 ডিরেক্ট কোশ্চেন ছিল এটা যে এন্টেরোবিয়াসিসের ট্রিটমেন্ট কী দিব। সো এখানে আসলে অনেকগুলো অপশন আছে, দ্যাট ইজ ট্রু, বাট ট্রিটমেন্ট প্রোটোকল আসলে কোনটা? এখানে ফার্স্ট চয়েস আসলে মেবেন্ডাজল, নট অ্যালবেন্ডাজল। এখানে ফার্স্ট চয়েস হলো মেবেন্ডাজল, দেন আমরা অ্যালবেন্ডাজলের কথা বলি বা আদার ড্রাগসের কথা আসতে পারে, বাট ফার্স্ট চয়েস আসলে এখানে মেবেন্ডাজল। এবং এখানে আমরা মেবেন্ডাজল দেওয়ার পরে 2 সপ্তাহ পরে আরেকবার আমাদের ফার্দার ডোজিং লাগতে পারে, যদি মানে প্রপার যদি আমরা না পাই, রেসপন্স না পাই, তাহলে 2 সপ্তাহ পরে আমাদের আরেকবার ডোজিং লাগতে পারে। সো এটা হচ্ছে বেসিক কথাবার্তা। বাট এবার আমরা ডেভিডসন থেকে একটু দেখে নিব। তবে মোটা দাগে আসলে খুবই ছোট্ট একটা টপিক। আচ্ছা, সো এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এটার 2টা নাম আছে, একটা হচ্ছে পিনওয়ার্ম আর একটা হচ্ছে থ্রেডওয়ার্ম। তাহলে এইটা নর্মালি এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আসলে কম বেশি দেখি, এবং চিলড্রেনে আসলে আমরা এটা বেশি হইতে দেখি। সো কীভাবে হচ্ছে এগস সোয়ালন এবং আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে গিয়ে সেখান থেকে অ্যাডাল্ট ওর্ম আলটিমেট ডেভেলপড হবে, বাট অ্যাডাল্ট ওর্ম স্মল ইন্টেস্টাইনে থাকে না, তারা বেসিক্যালি কোলনে চলে যায়। বাট রাতের বেলা যখন তারা ডিম পারবে, তারা তখন হচ্ছে একদম পেরিয়ানাল রিজিয়নের ওখানে গিয়ে তারা ডিম পারে। সো ক্লিনিক্যালি আসলে যেটা হয় যে রাতের বেলা যখন সে পেরিয়ানাল রিজনের ওখানে যে ডিম পারতেছে অ্যানাসের আশেপাশে, ওই সময় প্রচুর ইচিং হয়। সো অ্যানাসের আশেপাশে এরা ডিম পারে, ফিমেল
ওর্মগুলা, এবং তখন ইন্টেন্স ইচিং হয়। হ্যাঁ, সো এই কারণে তখন ওখানে হাত দিয়ে সে চুলকাইতেছে। সো যখন চুলকাইতেছে তখন দেখা যাচ্ছে যে এই ফিঙ্গার ওখানে এগসগুলো লেগে গেল। পরে তো এই ফিঙ্গার যদি কোনোভাবে মুখে চলে আসে বা খাবার সে উপরে হ্যান্ডলিং করছে ঠিকমতো না ধুয়ে, হ্যাঁ, তখন আসলে সেটা রিইনফেকশন হচ্ছে বা হিউম্যান টু হিউম্যান ইনফেকশন ট্রান্সমিশন হইতে পারে। সো রিইনফেকশন হইতে পারে, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এভাবে হইতে পারে। ফিমেলের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে অ্যানাটমিক্যালি ভালভা কিন্তু অ্যানাসের খুবই অ্যানাটমিক্যাল প্রক্সিমিটিতে থাকে। সো যেহেতু অ্যানাটমিক্যাল প্রক্সিমিটিতে ভালভা থাকে, এই কারণে তাদের ভালভাল সিমটমসও ডেভেলপ করে। সো ফিমেলের ক্ষেত্রে আমরা দেখি ফিমেল জেনিটালিয়া বা ফিমেল যে ভালভা, এইখানেও আসলে ইনভলভমেন্ট আমরা পাইতে পারি ফিমেলের ক্ষেত্রে। দিস ইজ ভেরি কমন। সো অ্যাডাল্ট ওর্ম সামটাইমস হাতে চলে আসতে পারে, বাটক্সে আসতে পারে, স্টুলে থাকতে পারে, এটা আসলে আসতে পারে। সো অ্যাডাল্ট ওর্ম ক্যান বি সিন ইন দ্য বাটক্স অর ইন দ্য স্টুল। পেশেন্ট এমনও বলতে পারে যে সে টয়লেট করার সময় তার স্টুলের উপরে ছোটো 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 কৃমি দেখছে, এটাও আসলে হইতে পারে। এবার ইনভেস্টিগেশন। সো ইনভেস্টিগেশন আমরা আসলে যেটা করি, একটা সেলোফেন টেপ, আমরা একটা সেলোফেন টেপ পেরিনিয়াল স্কিন এখানে সকালবেলা লাগাই, হ্যাঁ, অ্যাডহেসিভ সারফেস, এবং সেখান থেকে স্যাম্পল বা স্টুল স্যাম্পলও কালেক্ট হইতে পারে। বাট এই সেলোফেন টেপের এটাই আসলে ইভেনচুয়ালি শুনতে চাই এমআরসিপি পার্ট 1 বা পার্ট 2 এক্সাম দিলে সেখানে ইনভেস্টিগেটিভ মেথড হিসেবে এটাকে সবার আগে কনসিডার করা হয়। বাট এখানে আমরা কি দেখব, যখন আমরা এটা করলাম, একটা গ্লাস সাইড নিয়ে আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা যদি এগসকে আইডেন্টিফাই করতে পারি বা যদি সেই ডিরেক্ট অ্যাডাল্ট ওর্মকে যদি আইডেন্টিফাই করতে পারি, সেটা আমাদের ডিরেক্ট এভিডেন্স হয়ে যায়। এর পাশাপাশি পেরিঅ্যানাল সোয়াব নিতে পারি, হ্যাঁ, স্যালাইন নিয়ে সেটাকে ময়েস্ট করে আলটিমেটলি সেই সোয়াব নিয়ে পরে সেটাকে আমি একটা প্রিপারেশন বানায় আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখলাম, সেটাও হইতে পারে। এবার আসি আমাদের ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট আমরা আসলে কী করতে পারি, আমাদের বেস্ট হচ্ছে মেবেন্ডাজোল। সো এইখানে মেবেন্ডাজোলের সিঙ্গেল ডোজ, অ্যাসক্যারিস লুম্বিকার্সের ক্ষেত্রে মেবেন্ডাজোল আমরা বুঝলাম 3 দিন দিব, বাট এখানে সিঙ্গেল ডোজের কথা বলা হয়। এর পাশাপাশি অ্যালবেন্ডাজোলও দেওয়া যেতে পারে, পারেন্টাল প্যামট উই ক্যান গিভ দ্যাট, পিপেরাজিন সেটাও দেওয়া যাবে। এগুলো সবই ইনফেকশন ট্রিট করবে, বাট ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে আমাদের মেবেন্ডাজোল। এবং 2 সপ্তাহ পরে আমরা আরেকবার দিব টু কন্ট্রোল অটো রিইনফেকশন। অটো রিইনফেকশন যেন না হয় সেই জন্য 2 সপ্তাহ পরে আমরা আরেকবার আসলে দিতে পারি। সো ইনফেকশন যদি এমন হয় যে পুরো ফ্যামিলিতে কারো ইনফেকশন হয়েছে, ফুল ফ্যামিলি শুড বি ট্রিটেড। কারণ হচ্ছে আলটিমেটলি ফ্যামিলির কারো হয়েছে, খাবার দাবারের মাধ্যমে একজন থেকে আরেকজন আসলে ট্রান্সমিশন হইতেই পারে, খুব ফ্রিকুয়েন্টলি এটা হইতে পারে। সো এই জন্য ফুল ফ্যামিলি মেম্বারকে আমরা আসলে ট্রিট করতে চাই। এবং নাইট ক্লথ বা বেড লিনেন মানে বিছানার চাদর, হ্যাঁ, এইগুলাও ট্রিটমেন্ট চলাকালীন সময় একদম সুন্দর মতো, হ্যাঁ, ধুইতে হবে। ফিঙ্গার নেইলস, নখগুলো ছোট থাকতে হবে, বিকজ নখ বড় থাকলে সেই নখের ফাঁকের মধ্যে হচ্ছে এগসগুলো লেগে থাকে। সো ফিঙ্গার নেইল মাস্ট বি শর্টেন্ড, হাত ধোয়ার সময় ঠিকমতো পরিষ্কার হবে না, সো শর্ট থাকলে পরিষ্কার হবে। এবং হ্যান্ড ওয়াশিং ভেরি কেয়ারফুলি বিফোর মিলস। তাহলে আমার প্রিভেন্টিভ মেথড এইগুলো, আলটিমেটলি এগুলো সব প্রিভেন্টিভ মেথড। এবং সাবসিকুয়েন্ট থেরাপিজ রিজার্ভ ফর ফ্যামিলি মেম্বার্স উইথ রিকারেন্ট ইনফেকশন। সো এই হচ্ছে বেসিক আলোচনা। বাট এখান থেকে আসলে আমরা খুব ছোটো টপিক দেখে আসলে ইগনোর করে যাই, বাট এমআরসিপি এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসছে পার্ট 1-এ। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আস, এবং আওয়ার ডে টু ডে লাইফ প্র্যাকটিসে এটা আসলে কমনলি হয়। সো মোটামুটি আসলে ইম্পর্টেন্স ভালোই আছে। তো এই ছিল আলোচনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।